জিন্দাবাদ জিন্দাবাদ। এই বেলা শ্রীনগর জলমগ্ন কেন? চেয়ারম্যান জবাব দাও। জবাব চাই, জবাব দাও। लेकिन बीजेपी কাছে আর বলার কিছু নেই, ঠিক আছে? ওরা দেখছে সামনে ভোট আছে, মানুষকে কিছু তো বলতে হবে, মিডিয়ার সামনে গিয়ে কিছু তো বলতে হবে। গভীর রাতের মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কার্যত জলমগ্ন। এই জমা জলকে কেন্দ্র করেই রাজনীতি শুরু করেছে রাজ্য। টিটাগড়ের এপি দেবী রোডের রবীন্দ্র ভবনের সামনে বিজেপি অনন্য বিক্ষোভ কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রতীকী প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। কাগজের নৌকা ভাসানো থেকে শুরু করে জাল ফেলে মাছ ধরার অভিনব আয়োজন, সবেতেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র স্লোগান। বিজেপির নেতৃত্বে কৌস্তব বাগচির উপস্থিতিতে জল জমার ঘটনাকে শাসক দলের ব্যর্থতার সামনে আনতেই এই কর্মসূচি। টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন। না চেয়ারম্যানের দেখা আছে, না বিধায়কের দেখা আছে। এই বিধায়ককে তো পাওয়াই যায় না, বিধায়ক তো নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা ভাবছি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো যে বিধায়ক নিরুদ্দেশ। বিধায়ক কোথায়? মানুষ এই নরক যন্ত্রণায় ভুগছে। এই গোটা নরক যন্ত্রণা থেকে মানুষকে আমরা বার করে আনতে চাই, কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোথায়? এরা যখন কাটমানি খাওয়ার ব্যাপার থাকে, এরা যখন হচ্ছে গিয়ে পয়সা কড়ি তোলার ব্যাপার থাকে, তোলার ব্যাপার থাকে, তখন এদের সব টনটনে জ্ঞান থাকে। মানুষ যখন আজকে বিপদে, এদেরকে পাওয়া যাচ্ছে না। সার্বিকভাবে আমি বলছি, গোটা টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা। এর দায় কার? বিধায়ক কোথায়? ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ কোথায়? শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে? কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আমরা তাই আজকে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় এই জলের মধ্যে জাল ছাড়াচ্ছি। এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। এরা যারা অন্ধ, এরা যারা কানে শোনে না, এদের আমাদের প্রতিবাদটা আমাদের এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে, মানুষের জন্য পথে আছে, সেটা জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সমস্ত কিছু। আমরা সবাই আজকে সম্মিলিতভাবে পথে নেমেছি এই ঘটনার প্রতিবাদের জন্য। তবে এই বিক্ষোভ সরাসরি লোক দেখানো প্রচার বলেই ব্যাখ্যা করলেন টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাউ। তার দাবি, রাত থেকেই সমস্ত পাম্প চালু করে জল বের করার কাজ চলছে এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টাও হচ্ছে। लेकिन बीजेपी কাছে আর বলার কিছু নেই, ঠিক আছে? ওরা দেখছে সামনে ভোট আছে, মানুষকে কিছু তো বলতে হবে, মিডিয়ার সামনে গিয়ে কিছু তো বলতে হবে। সারা বাংলার মানুষ দেখছে যে কি ধরনের বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, একটু জল তো থাকবেই। সে তো মানুষও এটাকে ফিল করছে যে এত বৃষ্টি হচ্ছে, জলটা যাবে কোথায়? এত তাড়াতাড়ি তো বেরোবে না। তো জল বেরোচ্ছে, বেরিয়ে যাবে। টিটাগড়ে তো জল জমে না। যে ওয়ার্ডে জল জমতো সেখানে বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা পাস করিয়ে আমরা ওখানে ড্রেনের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 20 নম্বর ওয়ার্ডে এটা জল জমতো ওই স্টেশনের ধারে। তো যেখানে জল একটু সামান্য জল জমবে, সেটা ঘন্টা 1.5 মধ্যে 2 মধ্যে বেরিয়ে যাবে। মানে আমার মোবাইল দেখে দিচ্ছে, এই বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে মেশিন চালিয়ে দেওয়া হবে। মেশিন চলছে কন্টিনিউ। দেখি একটু মোবাইলটা দিয়ে করেন। মেশিন কোথায় চলছে? হ্যাঁ, দুটো দিনে যত মেশিন আছে সবাই চালিয়ে। যদি রাত্রি একটার সময় বৃষ্টি হয়, তাহলে একটার সময় আমার কাছে ফোন চলে আসবে। কন্টিনিউ চলছে, আমাদের মেশিন চলছে। অর্থাৎ একদিকে বিজেপি জমা জলকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সরব, অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি দ্রুত সমাধানের কাজ চলছে। ফলে রাজনৈতিক তরজার মাঝে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।